বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বুটের ডাল দিয়ে দুই রকমের শাকের রেসিপি। একটা হচ্ছে বুটের ডাল দিয়ে পুঁই শাকের রেসিপি, আর একটা হচ্ছে বুটের ডাল দিয়ে পাট শাক রেসিপি। তো আমাদের গ্রামের দিকে এটাকে নাচ্চা শাকও বলে। তো আপনাদের কার এলাকায় বা কার গ্রামে এটাকে কি বলে কমেন্টে জানাবেন। তো যাই হোক, পাট শাক বলুন আর নাচ্চা শাক বলুন, তো আমি আজকে দুইটা রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো আমি শুরু করে দিয়েছি এখন প্রথমেই পুঁই শাকের রেসিপিটা। তো আমি এর জন্য নিয়ে নিয়েছি ডাল, বুটের ডাল ভালো করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে 80%। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব দুটা রুই মাছের পিস, আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আধা চামচ থেকেও কম, তারপর হলুদ গুঁড়ো দিয়েছি আধা চামচ। তো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। তো সবগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আচ্ছা, এই পর্যায়ে একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর হলুদ, মরিচ, মশলা সবগুলো দিয়ে এখন কিন্তু আমি ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি পুঁই শাকগুলো ধুয়ে রাখা। তো দিয়ে আমি আরও 3-4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যেহেতু পুঁই শাকের ডাঁটা একটু শক্ত থাকে, সেদ্ধ হতে সময় লাগে, সেহেতু আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আপনারা দেখবেন যদিও পুঁই শাকের ডাঁটাগুলো 5 মিনিটে রান্না না হয়, সেদ্ধ না হয়, তাহলে আরও কিছুক্ষণও সেদ্ধ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সহজেই রান্না করে ফেলছি আমার আজকের ডাল দিয়ে পুঁই শাকের রেসিপিটা। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে পাট শাকের রেসিপি অথবা নাচ্চা শাকের রেসিপি। তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই ভাবে আপনারাও বাসায় ট্রাই করে দোনোটা রেসিপি দেখতে পারেন শাকের। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা শাক লাভার আছেন তারা কিন্তু অনায়াসে এটা দিয়ে শুধু ভাত কিংবা রুটি খেয়ে ফেলতে পারবে, অন্য কিছুরই প্রয়োজন হবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি ডাল। আমি আমার শাকের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনারা যদি শাক আরও বেশি নিতে চান তবে ডাল আরও বেশি নেবেন। আমি ডাল ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলায়, আর সিদ্ধ হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে। আর যদি আপনারা সময় কম থাকে আরও, তাহলে আগে থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন বুটের ডালগুলো, যেহেতু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, দিয়ে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নেব। তারপর আমি শাকগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখন আমি দিয়ে দেব হচ্ছে একটা মাছ, রুই মাছের পিস। তো ডালগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি আরেকটু জাল করে নিচ্ছি। যেহেতু পাট শাক একেবারে নরম, দেওয়ার সাথে সাথে এগুলা সেদ্ধ বা রান্না হয়ে যায়।
তো সেহেতু আমি ভালো করে মশলা দেওয়ার পরে ডালগুলোকে রান্না করে নিয়েছি। আর এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়েই 1 থেকে 2 মিনিট রান্না করে নেব, এর বেশি দরকার নেই। 1 মিনিট রান্না করলেই পারফেক্ট। তবে যারা আর একটু নরম বা এই যে পিছলা পিছলা করে খেতে পছন্দ করেন শাকটা, তো তারা কিন্তু আরও 1 মিনিট রান্না, সর্বমোট 2 মিনিট জাল করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন শাক দিয়ে দিয়েছি আর নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে, ডালের সাথে এপিট ওপিট করে এদিক ওদিক করে মিশিয়ে নিচ্ছি। আর মাছটা একটু ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা বাটিতে উঠিয়ে মাছ ভেঙে কাটা ফেলে দিয়ে দিতে পারেন আবার ডালে। তো আমি দিইনি, আমি এভাবে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব আর একটা বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আসলে এগুলা শাক সবজি এগুলা হলে কিন্তু মাছ গোস্তর কিন্তু তেমন একটা প্রয়োজন হয় না, যদি রান্নাটা লোভনীয় আর খেতে সুস্বাদু হয়। তো আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর বাসায় তো অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।